ফুটবলের সমর্থক যারা আসছে একটারও জীবিত যাইতে দেব না। ফুটবল মার্কা যতগুলো আছে সবাই উপরে হামলা করে ফায়ার কর। মুন্সিগঞ্জ ৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারে বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা ফুটবলের সমর্থক, আমরা আজকে ভোট প্রচারণার জন্য আসছি। আমরা ব্যান্ড পার্টি ঢোল ডাকন নিয়ে ভোট চাচ্ছিলাম সাধারণ জনগণের কাছে। অতর্কিত ভাবে মুন্সিকান্দি গ্রামে ঢোকার পরে আমাদের পিছ থেকে ২০ থেকে ৩০ জন অস্ত্র এবং চকলেট নিয়ে আমাদের পিছনে হামলা করে এবং ওরা বলে যে ফুটবলের সমর্থক যারা আসছে একটারও জীবিত যাইতে দেব না। এটা বলে আমাদের পিছনে উজির আলী লোকজন এবং আল্লাদ মোল্লার লোকজন আমাদের উপর হামলা করে। রতন সাহেবের ওরা সমর্থন, ওরা ছিল ২০-৩০ জনের মতো অস্ত্র সহ এবং চকলেট সহ। ধানের শীষের আওলাদের লোক এবং উজিরের লোক আমাদের আহত কয়েকজন হয়েছে, কিন্তু আপাতত আমাদের সামনে ৩ জন আছে আর ২-৩ জন হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ফুটবলের সমর্থক যারা হেরা আবার আজা বুরসাইতে গেছে, মিছিলে মনে করেন ব্যাংক পার্টি লয়ে গেছে, ফোলাফান সবাই ব্যাংক পার্টি এবারে আনন্দের ঠেলা মনে করি একটু ফোলাফান পর্যন্ত দৌড়ে গেছে মতন মনে করেন ওরা ঢুকতে না ঢুকতেই এই ককটেল মারতে আছে, গুলটি করতে আছে। ভোট চাওয়ার অধিকার সবারই আছে, ভোট চাওয়া যাক, যার যেন ভালো লাগে ভোট দিব। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক, যার ভাগ্যে যেটা আছে হইবই। কিন্তু আজকে ফুটবল মার্কা দান ভোট চাইতে গেছে, ফুটবল মার্কা ভোট চাইতে গেছে মুন্সিকান্দি উজিরার বাই নজরুল সরকার। নজরুল সরকার ডাইরেক্ট অর্ডার দিয়েছে যে ফুটবল মার্কা যতগুলো আছে সবাই উপরে হামলা কর, ফায়ার কর। সবার সাথে সাথে সবার উপরে ককটেল বিস্ফোরণ করছে আর হচ্ছে গুলি বিদ্ধ করছে। ছোট ছোট বাচ্চারা ছিল, অনেকে আহত হয়েছে। ছোট ছোট বাচ্চারা তো মারা দেখতে পারতো না। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে এই সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলু ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি ও ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ঘটনার তথ্য যখনই পেয়েছি সাথে সাথে আমরা বিজিবির যে টহল টিম ছিল, আমি টহল টিম নিয়ে দ্রুত সময়ের ভিতরে স্থানে চলে এসেছি। কিছু ফুটেজ আমাদের কাছে এসেছে, সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং আমাদের কাছে কিছু নামও এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই নামগুলোকে নিয়ে তাদের ইনভেস্টিগেশন পরিচালনা করছেন। পাশাপাশি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এই এলাকাটিতে যেন 24/7 নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রাখা হয়, সেই জন্য যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন আমরা সেভাবে ব্যবস্থা নিব। কিছু নাম আমাদের কাছে এসেছে, সেই অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছেন এবং আশা করছি যে দ্রুত সময় এর একটা ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযান পরিচালনা করব এবং যাতে এই আমরা যে ফুটেজের মাধ্যমে এদের নাম ঠিকানা সংগ্রহ করে এগুলো উদ্ধারের জন্য অবশ্যই তৎপরতা চালাবো এবং যৌথভাবে অভিযান পরিচালনা করব।